সিনেমার শুরুতে আমরা এক রূপকথার রাজ্য দেখতে পাই, যেখানে আমাদের এক ছোট পরীকে দেখানো হয়। আমরা জানতে পারি ছোট এই পরীটির নাম ম্যালিফিসেন্ট। ছোট দেখতে এই পরীটি এতটাই মায়াবী যে সে যা ইচ্ছা করে তাই মুহূর্তে হয়ে যায়। ম্যালিফিসেন্ট ছাড়াও এই রূপকথার রাজ্যে রয়েছে অদ্ভুত দেখতে সব প্রাণীর বসবাস। তবে ম্যালিফিসেন্টের মতো দেখতে কেউই ছিল না, যার কারণে ম্যালিফিসেন্টের মন প্রায় নিরাশ হয়ে থাকতো। সে চাইতো তার মতো দেখতে কেউ তার সাথে খেলুক। হঠাৎ একদিন সে দেখতে পায় এক মানব শিশুকে, যে দেখতে প্রায় তার মতোই ছিল। ম্যালিফিসেন্ট সেই মানব সন্তানকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? ছোট সেই ছেলেটি ম্যালিফিসেন্টকে বলে সে জঙ্গলে এসে সেখানে পথ হারিয়ে ফেলেছে। ম্যালিফিসেন্ট সেই ছেলেকে জঙ্গল থেকে বের হতে সাহায্য করে। দেখতে দেখতে তাদের দুজনের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে যায়। জঙ্গলের মধ্যে পথ হারিয়ে যাওয়া সেই ছেলেটি ম্যালিফিসেন্টের কারণে অবশেষে তার রাজ্যের রাস্তা ফিরে পায়। ছেলেটি সেখান থেকে চলে যাবার আগে ম্যালিফিসেন্টের সাথে হ্যান্ডশেক করতে চায়, তবে ছেলেটির হাতে লোহার তৈরি আংটি থাকায় ম্যালিফিসেন্টের হাতের মধ্যে ফোসকা পড়ে যায়। এখান থেকে আমরা জানতে পারি লোহার তৈরি যে কোনো জিনিস ম্যালিফিসেন্টের কাছে আগুন সমতুল্য। তবে ছেলেটি যেই রাজ্যে বসবাস করত, সেই রাজ্যের রাজা ম্যালিফিসেন্টের জঙ্গলে কবজা করার পরিকল্পনা করছিল। এইদিকে সেই ছেলেটি ম্যালিফিসেন্টের সাথে খেলা করার জন্য প্রায় তার জঙ্গলের মধ্যে আসতে শুরু করে। দেখতে দেখতে অনেক বছর পেরিয়ে যায়। ম্যালিফিসেন্ট ও সেই ছেলেটি 16 বছরে পা রাখে। তারা দুজনই একে অপরকে পছন্দ করতে শুরু করে। ম্যালিফিসেন্ট মনে প্রাণে বিশ্বাস করত যে মানবজাতি তাদের কখনোই ক্ষতি করতে পারে না। সে এটি জানতো না যে মানবজাতির মনের মধ্যে লোভ, হিংসা এবং বিদ্বেষ বিরাজ করে থাকে। বহু বছর আগে সেই ছোট ছেলেটি ম্যালিফিসেন্টকে একবার বলেছিল যে সে বড় হয়ে একটি রাজ্যের উপর কবজা করবে। যদি সেই ছেলেটির মনের মধ্যে লোভ না থাকতো, তবে সে কখনোই সেই রাজ্যের উপর কবজা করার কথা চিন্তা করতো না। পরের দৃশ্যে আমাদেরকে দেখানো হয় একটি রাজ্যের রাজাকে, যে তার সমস্ত সৈন্য নিয়ে ম্যালিফিসেন্টের জঙ্গলে কবজা করার জন্য এগিয়ে আসছে। তবে ম্যালিফিসেন্ট সেই মায়াবী জঙ্গলের রানী সমতুল্য। ম্যালিফিসেন্ট রাজা ও তার সমস্ত সৈন্যদের হুঁশিয়ারি দেয় ও জঙ্গল থেকে ফেরত যেতে বলে। তবে সেই রাজা তার সৈন্যদের ম্যালিফিসেন্টকে মারারই হুকুম দিয়ে দেয়। সৈন্যরা যখন ম্যালিফিসেন্টকে হত্যার উদ্দেশ্যে এগিয়ে আসতে শুরু করে, আমরা দেখতে পাই জঙ্গলের মধ্যে বসবাসকারী সেই অদ্ভুত জীবজন্তু সৈন্যদেরকে রুখে দাঁড়াবার জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসে। তারা রাজা ও তার সমস্ত সৈন্যদের সেই মায়াবী জঙ্গল থেকে তাড়িয়ে দেয়। এরপর বহু বছর পেরিয়ে যায়। আমাদেরকে সেই রাজ্যের রাজাকে দেখানো হয়, যে বর্তমান অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে। রাজা বলে যে সেই মায়াবী জঙ্গলে প্রচুর খাজানা রয়েছে। রাজা ঘোষণা দেয় যে ম্যালিফিসেন্টকে হত্যা করবে তাকে সে তার মেয়ের সাথে বিয়ে দিবে। রাজার দেওয়া ঘোষণার পর সেখানে উপস্থিত এক ব্যক্তি ম্যালিফিসেন্টকে হত্যা করার সিদ্ধান্ত নেয়। আর এই ব্যক্তি সেই ছোট ছেলেটি, যে ম্যালিফিসেন্টের সাথে ছোটবেলা খেলা করত। তার মনের মধ্যে জন্মানো লোভ ম্যালিফিসেন্ট ও তার বন্ধুত্বের গলা চেপে দিয়েছে। ম্যালিফিসেন্ট যখন তার বহু বছর আগের বন্ধুকে দেখে, তখন সে রেগে যায়। সে তাকে জিজ্ঞাসা করে এতগুলো বছর সে কোথায় ছিল। তার সেই লোভী বন্ধু তাকে বলে সে তাকে আজও ভোলেনি, বরং সে তাকে রক্ষা করার জন্য এখানে এসেছে। তার রাজ্যের রাজা তাকে মেরে ফেলতে চায়। আমরা দেখতে পাই ম্যালিফিসেন্টের রাগ ঠান্ডা হয়ে যায়। সে তার প্রতারক বন্ধুকে বিশ্বাস করে ফেলে। লোভী বন্ধু ম্যালিফিসেন্টকে পানির বদলে ঘুমের ওষুধ খাইয়ে দেয়। ম্যালিফিসেন্টের ঘুমিয়ে যাবার পর তার সেই লোভী বন্ধু তাকে চাকুর সাহায্যে মারতে চায়, তবে সে তাকে হত্যা করতে ব্যর্থ হয়। পরের দিন যখন ম্যালিফিসেন্ট তার জ্ঞান ফিরে পায়, সে দেখতে পায় তার ডানা দুটো কেউ কেটে ফেলেছে। সে এখন আর উঠতে পারছে না। তার পিঠের মধ্যে ক্ষতের সৃষ্টি হয়েছে। ম্যালিফিসেন্ট জোরে জোরে চিৎকার করতে শুরু করে। অপরদিকে ম্যালিফিসেন্টের কাটা ডানাগুলো লোভী ব্যক্তি রাজার সামনে পেশ করে। সবাই ভাবে ম্যালিফিসেন্ট মারা গিয়েছে। রাজার কথা অনুযায়ী সেই লোভী ব্যক্তির সাথে রাজকুমারীর বিয়ে দেওয়া হয় ও তাকে রাজ্যের নতুন রাজা ঘোষণা করা হয়। অপরদিকে ম্যালিফিসেন্টের ডানা না থাকায় সে অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছে। সে হঠাৎ দেখতে পায় এক শিকারী এক কাকের উপর অত্যাচার করছে। ম্যালিফিসেন্ট পশু পাখিদের উপর অত্যাচার সহ্য করত না, তাই সে সেই কাকটিকে একটি মানুষে পরিণত করে দেয়। কাকটি মানুষে পরিণত হয়ে গেলে সেই শিকারী ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। মানুষে পরিণত হবার পর কাকটি ম্যালিফিসেন্টের কাছে যায় ও তাকে ধন্যবাদ জানায়। ম্যালিফিসেন্টের এই উপকারের জন্য কাকটি আজীবন তার অনুগত থাকার সিদ্ধান্ত নেয়। এরপর থেকে ম্যালিফিসেন্ট সেই কাকরূপী মানুষকে তার দূত হিসেবে ব্যবহার করে। সে কাক সেজে রাজার দরবারে যায় ও সেখান থেকে প্রয়োজনীয় খবর ম্যালিফিসেন্টকে এসে জানায়। ম্যালিফিসেন্ট এটি জানতে পারে তার সেই লোভী বন্ধু শুধুমাত্র রাজ্যের তাজ পাওয়ার জন্য তার ডানা দুটো কেটে ফেলেছে। এদিকে আমরা দেখতে পাই সেই লোভী রাজার ঘরে এক কন্যা সন্তানের জন্ম হয়। কন্যা সন্তানের জন্ম নেওয়ার কারণে সমস্ত রাজ্যে উদযাপন শুরু হয়ে যায়। রাজ্যের চারপাশ থেকে লোকজন সেই কন্যা সন্তানকে দেখার জন্য আসতে শুরু করে। এর সুযোগ নিয়ে ম্যালিফিসেন্টও সেখানে চলে আসে। রাজা ম্যালিফিসেন্টকে দেখে হতবাক হয়ে যায়। ম্যালিফিসেন্ট সেই কন্যা সন্তানের উপর এক জাদু করে। সে বলে এই কন্যা সন্তান যখন 16 বছর বয়সে পা ফেলবে, তখন এক কাটা ফোড়ার মাধ্যমে সে মারা যাবে। লোভী রাজা ম্যালিফিসেন্টের কাছে তার ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করে। সে ম্যালিফিসেন্টকে বলে তার ভুলের শাস্তি সে তার মেয়েকে কেন দিচ্ছে। ম্যালিফিসেন্ট রাজাকে বলে
একবার অভিশাপ দিয়ে দিলে সেই অভিশাপ আর ফেরত নেওয়া যায় না। তবে সে এর একটি সমাধান দিয়ে দেয়। রাজার মেয়ে 16 বছর হওয়ার আগে যদি সে তার সত্যিকারের ভালোবাসাকে খুঁজে পায়, তবে ম্যালিফিসেন্টের দেওয়া এই অভিশাপ বিফলে চলে যাবে। রাজা 3জন ছোট পরীকে ডাকে। সে পরীগুলোকে তার মেয়েকে এই রাজ্য থেকে দূরে নিয়ে যেতে বলে, যাতে ম্যালিফিসেন্টের অভিশাপ তার কোনো ক্ষতি করতে না পারে। এদিকে রাজা তার সৈন্যদের সাথে ম্যালিফিসেন্টের জঙ্গলে যখন আক্রমণ করে, তখন ম্যালিফিসেন্ট তাদের মুখ ভাঙা জবাব দেয়। আমরা দেখতে পাই রাজকুমারীর নাম রাখা হয় প্রিন্সেস আরোরা। পরীগুলো প্রিন্সেস আরোরাকে রাজ্য হতে বহুদূরে নিয়ে গেলেও ম্যালিফিসেন্ট এখনও জানে সে কোথায় রয়েছে। ম্যালিফিসেন্ট যখন রাজকুমারীকে ভয় দেখানোর চেষ্টা করে, ছোট রাজকুমারী ম্যালিফিসেন্টকে দেখে হেসে ফেলে। ম্যালিফিসেন্টের মনের মধ্যে ছোট সেই রাজকুমারীকে দেখে মায়া জন্মে। এইদিকে ছোট সেই 3জন পরী রাজকুমারীর তেমন ধ্যান রাখতে পারত না। আমরা দেখতে পাই ম্যালিফিসেন্ট নিজেই ছোট রাজকুমারীর খেয়াল রাখছে, তাকে বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা করছে। দেখতে দেখতে রাজকুমারী 15 বছরে পা রাখে। রাজকুমারীর অভিশাপ পূরণ হবার আর মাত্র 1টি বছর বাকি। রাজকুমারী একবার হাঁটতে হাঁটতে জঙ্গলের শেষ প্রান্তে চলে আসে। রাজকুমারীর মনের মধ্যে বিভিন্ন প্রশ্ন ঘুরপাক করছে, তবে সেগুলোর উত্তর সে আজও পায়নি। রাজকুমারী জঙ্গলের শেষ প্রান্তে একজনকে দেখতে পায়। সেটি অন্য কেউ ছিল না, সেটি ছিল ম্যালিফিসেন্ট। ম্যালিফিসেন্টকে দেখে রাজকুমারী চিনতে পায়। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে, আপনি তো সেই ব্যক্তি যে ছোট থেকে আমার খেয়াল রাখছেন, তবে কখনোই আমার সামনে আসেননি। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে সে তার মায়ের মতো, সে তাকে অনেক পছন্দ করে। রাজকুমারী ম্যালিফিসেন্টের কথাগুলো লুকিয়ে লুকিয়ে শুনছে। তার এই কথাগুলো ম্যালিফিসেন্টকে অনেক ভালো লেগে যায়। সে কখনো আশা করেনি যে রাজকুমারী তাকে এই কথাগুলো বলবে। তার মনের মধ্যে রাজকুমারীর জন্য ভালোবাসা সৃষ্টি হতে শুরু করে। ম্যালিফিসেন্ট আর চায় না তার দেওয়া সেই অভিশাপ আর কখনো পূরণ হোক। তাই রাজকুমারী যখন ঘুমিয়ে থাকে, ম্যালিফিসেন্ট তার সমস্ত শক্তি ব্যবহার করে রাজকুমারীর শরীর থেকে সেই অভিশাপ শোষণ করার চেষ্টা করে। কিন্তু অভিশাপের এতগুলো বছর পেরিয়ে যাবার পর অভিশাপ যখন পূরণ হবার শেষ মাথায় চলে এসেছে, যার কারণে ম্যালিফিসেন্ট তার শক্তির সাহায্যে অভিশাপ শোষণ করতে পারে না। ম্যালিফিসেন্ট মনে মনে চায় জলদি রাজকুমারী তার সত্যিকারের ভালোবাসার সন্ধান পেয়ে যাক, যাতে করে এই অভিশাপ বিফলে চলে যায়। রাজকুমারী ম্যালিফিসেন্টকে জিজ্ঞাসা করে, বাকি পরীদের মতো আপনার ডানা নেই কেন? উত্তরে ম্যালিফিসেন্ট বলে, একসময় তারও ডানা ছিল, তবে একজন প্রতারণার মাধ্যমে তার ডানা কেটে ফেলেছে। ম্যালিফিসেন্টের এসব কথা শোনার পর রাজকুমারী অনেক ইমোশনাল হয়ে পড়ে। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে কাল তার 16তম জন্মদিন। তার 16তম জন্মদিনে সে তার পুরাতন বাসা ছেড়ে ম্যালিফিসেন্টের কাছে চলে আসবে। এদিকে রাজকুমারী যখন তার বাসার উদ্দেশ্যে রওনা দেয়, সে তার সমবয়সী এক যুবককে দেখতে পায়। তারা প্রথম দেখাতেই একে অপরকে পছন্দ করতে শুরু করে। তবে রাজকুমারী সেখান থেকে চলে যায়। পরের দিন সে 3জন পরীকে বলে সে এই বাসা ছেড়ে চলে যাচ্ছে। সে সিদ্ধান্ত নিয়েছে সেই ম্যালিফিসেন্টের সাথে বসবাস করবে। 3জন পরী ম্যালিফিসেন্টের কথা শুনতে পেয়ে ম্যালিফিসেন্টের ব্যাপারে তাকে সমস্ত ঘটনা খুলে বলে, যে কিভাবে তার জন্মের পর ম্যালিফিসেন্ট তাকে অভিশাপ দিয়েছিল। 3জন পরীর মুখে এই কথা শোনার পর রাজকুমারী বিশ্বাস করতে পারে না। রাজকুমারী ম্যালিফিসেন্টের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করে, এসব কথা কি সত্যি? ম্যালিফিসেন্ট রাজকুমারীকে বলে, তুমি যা শুনেছ সমস্ত কিছু সত্য কথা। ম্যালিফিসেন্ট রাজকুমারীকে এটিও বলে সে এখন আর চায় না যে তার অভিশাপ সত্য হোক, কারণ সে রাজকুমারীকে নিজের মেয়ের মতো ভালোবেসে ফেলেছে। তবে রাজকুমারী কাঁদতে কাঁদতে সেই জঙ্গল ছেড়ে চলে যায়। সে তার রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। সে তার বাবার কাছে চলে আসে ও তার বাবাকে জড়িয়ে ধরে। তবে তার বাবা সেই 3জন পরীর উপর অনেক রেগে যায়, কারণ সে বলেছিল তার মেয়ের 16 বছর পূরণ হবার আগে তাকে যেন এই রাজ্যের মধ্যে না নিয়ে আসা হয়। মেয়ের সুরক্ষার জন্য তার বাবা তাকে এক ঘরের মধ্যে বন্দি করে রাখার সিদ্ধান্ত নেয়। তবে রাজা জানতো না যে তার মেয়ে এইভাবে অভিশাপ থেকে মুক্তি পাবে না। তাই রাজকুমারীর যখন 16 বছর পূর্ণ হয়ে যায়, অদ্ভুতভাবে তার হাতের মধ্যে এক কাটা ফোড়াতে সে তার জ্ঞান হারিয়ে ফেলে ও অসুস্থ হয়ে যায়। রাজা তার মেয়ের জীবন নিয়ে চিন্তায় পড়ে যায়। এদিকে ম্যালিফিসেন্ট সেই যুবকের সন্ধান পায়, যে যুবককে রাজকুমারী পছন্দ করেছিল। ম্যালিফিসেন্ট ভাবে এই যুবককে যদি সে রাজকুমারীর কাছে নিয়ে যায়, তবে হয়তোবা রাজকুমারী তার অভিশাপ থেকে মুক্তি পায়। তবে যুবককে রাজকুমারীর কাছে নিয়ে আসা হলেও রাজকুমারী তার অভিশাপ থেকে মুক্তি পায় না। রাজকুমারীর এই অবস্থা দেখে ম্যালিফিসেন্ট কান্না করতে শুরু করে। ম্যালিফিসেন্ট যখন কান্না করতে করতে রাজকুমারীর মাথায় চুমু খায়, অবিশ্বাস্যভাবে রাজকুমারী জেগে ওঠে। এখানে আমরা জানতে পারি ম্যালিফিসেন্টই রাজকুমারীর সেই সত্যিকারের ভালোবাসা, যার কারণে শেষ পর্যন্ত রাজকুমারী তার অভিশাপ থেকে মুক্তি পেয়েছে। রাজকুমারী ম্যালিফিসেন্টকে বলে সে তার সাথে থাকতে চায়। তারা দুইজন যখন রাজপ্রাসাদ থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, রাজার সেনারা ম্যালিফিসেন্টের উপর এক লোহার জাল নিক্ষেপ করে। লোহার জালের কারণে ম্যালিফিসেন্ট অনেক দুর্বল হয়ে পড়ে। তবে সে তার সাথে থাকা সেই কাককে এক ড্রাগনে পরিণত করে দেয়। ড্রাগন সমস্ত সেনাদের পুড়িয়ে মেরে ফেলে। আমরা দেখতে পাই রাজা এক বিশেষ লোহার তৈরি পোশাক পরে
ম্যালিফিসেন্টকে মারার জন্য বেরিয়ে আসে। এইদিকে রাজকুমারী ম্যালিফিসেন্টের কাটা ডানার সন্ধান পেয়ে যায়। সেই ম্যালিফিসেন্টের সেই ডানাগুলোকে মুক্ত করে দেয়। আমাদেরকে দেখানো হয় ডানাগুলো ম্যালিফিসেন্টের শরীরে গিয়ে আবার লেগে যায়। ম্যালিফিসেন্ট পুনরায় আগের মতো উঠতে সক্ষম হয়ে যায়। লৌহ বর্ম পরে থাকা রাজা ম্যালিফিসেন্টের উপর আক্রমণ করতে গেলে ম্যালিফিসেন্ট তাকে আকাশের উপরে নিয়ে যায়। তবে রাজা ম্যালিফিসেন্টের ডানাগুলো চিপে ধরে, যার কারণে তারা দুজনই নিচে পড়তে শুরু করে। তবে ঠিক শেষ মুহূর্তে ম্যালিফিসেন্ট রাজার কাছ থেকে দূরে সরে আসে। লোভী রাজা শেষ পর্যন্ত উপর থেকে নিচে পড়ে মারা যায়। এরপরে ম্যালিফিসেন্ট তার সাথে রাজকুমারীকে জঙ্গলে নিয়ে যায়। সেই রাজকুমারীকে জঙ্গলে নতুন রানী বানায়, আর জঙ্গলের সমস্ত প্রাণীরা সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।